আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজ আপনাদের সম্মুখে আদম সৃষ্টি সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ফেরেশতাগণদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতারা, আমি আদম সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? তখন সকল ফেরেশতারা সেই উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান যারা নাকি দুনিয়াতে গিয়ে ঝগড়া ফাসাদ, বিবাদ, জিনার, বেবিচারী, অত্যাচারী করবে, একজন আরেকজনকে মারপিট করবে, খুনাখুনি করবে? আল্লাহ, আপনার ইবাদত বন্দি করার জন্য তো আমরা সর্ব অবস্থায় তৈরি রয়েছি। আপনার ইবাদত বন্দি করার জন্য তো আমরাই যথেষ্ট। তখন সে উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ও আমার ফেরেশতারা, আমি শুধু তোমাদেরকে জিজ্ঞাসা করছি যে আমি আদম সৃষ্টি করতে চাই, তোমরা কী বলো? তো সেই উত্তরে তোমরা বললে তারা দুনিয়াতে গিয়া ঝগড়া ফাসাদ করবে, বেবিচারি করবে। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত বন্দি করার জন্য সৃষ্টি করেছি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাও বললেন, যারা আমার হুকুম মোতাবিক আমি যে আদেশ করেছি সেই আদেশ অনুযায়ী যদি আমার বান্দাবান্দিরা চলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাইব। আর যে বান্দাবান্দি আমার ইবাদত বন্দিগি, আমার হুকুম আহকাম মেনে চলবে না, সেই বান্দাবান্দিদেরকে জাহান্নামে ফেলে দেব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করার জন্য, এবং আমরা সেই অনুযায়ী চলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে কালামুল্লাহ শরীফ আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, সেই কালামুল্লাহ শরীফে যা আদেশ করেছেন তা মেনে চলব, যা নিষেধ করেছেন তা বর্জন করে চলব ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম এবং আমরা সকলে শুনলাম, সেই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।